ভাই রে ভাই, চোখে মুখে পানি দেন, তারপর স্কোর কার্ডটা আরেকবার দেখেন। পাকিস্তান প্রথমে ব্যাট করে 207 রান করলো, আর অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে মাত্র 96 রানে অল আউট করে দিল। ভাই, এই স্ক্রিপ্ট লিখছে কে? জেমস ক্যামেরন নাকি? অস্ট্রেলিয়ার মাটি থেকে তাদেরকে এভাবে নাগিন ডান্স করানো, এটা তো ক্রিকেটের ইতিহাসে মিরাক্কেল। যারা মনে করেছিল পাকিস্তান মানেই আনপ্রেডিক্টেবল, তারা আজকে নতুন করে বুঝলেন পাকিস্তান যখন জেতে তখন তারা পাড়ার গলি ক্রিকেটের মতো দাপট দেখায়। ম্যাচের শুরুতে মনে হইল পাকিস্তান জাস্ট খেলতে নামছে, 207 রান দেখে ভাবলাম ও অজেরা তো এটা 20 ওভারেই খেয়ে ফেলবে। কিন্তু এরপর যা হলো, বাবারে বাবা, শাহিন আফ্রিদি তো আজকে বল করেন নাই, মনে হলো আগুনের গোলা ছুড়ছেন। অস্ট্রেলিয়ার ব্যাটাররা ক্রিজে আসলো আর প্যাভিলিয়নের দিকে দৌড় দিল, 96 রানে অল আউট। এটা কি অস্ট্রেলিয়া নাকি পাড়ার কোনো ক্লাব টিম? মিচেল মাস, ট্রাভিসেটদের চেহারায় তখন একটাই প্রশ্ন, ভাই আমাদের সাথে এটা কি হইল? তবে ভাই, খুশিতে বেশি বাকবাকুম হওয়ার আগে একটা লজিক শোনেন। ক্রিকেটের একটা অলিখিত নিয়ম আছে, অস্ট্রেলিয়া যখনই বিশ্বকাপের আগে কোনো সিরিজে নাকানি চোবানি খেয়ে হারে, তখনই তারা বিশ্বকাপটা জিতে নাই। এটা কি ওদের কোনো টেকনিক নাকি রিচার্জ হওয়ার স্টাইল? এই যে তারা আজকে হারলো, এটা কিন্তু বাকিদের জন্য অশনি সংকেত, বিশেষ করে দাদাদের জন্য। কারণ অজিরা যখন কামব্যাক করে তখন আর দয়া মায়া দেখায় না। সোজা কথা হইল, অস্ট্রেলিয়া আজকে যে মারটা খাইলো তার ঝাল মেটাবে সামনে ইন্ডিয়ার ওপর। দাদাদের মনে হয় এখন থেকে প্র্যাকটিস গ্রাউন্ডে ঘাম ঝরানো ডাবল করে দিয়েছে, কারণ বাঘ যখন আহত হয় তখন সে আরো ভয়ঙ্কর হয়, আর ক্যাঙ্গারু যখন সিরিজ হারে তখন সে বিশ্বকাপ ট্রফিটা পকেটে নিয়ে বাড়ি ফেরে। এখন দেখার বিষয় এই হারের মূল্য দাদারা কতটুকু দিবে। পাকিস্তান তো ইতিহাস লিখে ফেললো, কিন্তু সেই ইতিহাসের সাইড এফেক্ট এখনো ইন্ডিয়া সামলাতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি আসলে ফর্মে ফিরল নাকি অস্ট্রেলিয়া ইচ্ছা করে হারলো যাতে তারা বিশ্বকাপ জেতার টোটকা কাজে লাগাতে পারে? আর দাদারা কি পারবে এর আগে অস্ট্রেলিয়াকে সামলাতে?